নমস্কার বন্ধুরা, কাজল কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি চিকেন রান্না করব। তো চিকেনটা আমি একটু আজকে অন্যরকমভাবে রান্না করব। তো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো এবারে এলাচ, এখানে 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এবারে আদা রসুন পেস্ট করা এই যে দিয়ে দেবো। আদা রসুনের গন্ধটা না যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। আদা রসুনটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ। এবারে এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। এবারে মাংসটা ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব আস্তে আস্তে করে। মাংসটা এদিকে হতে থাক, তার মধ্যে আমি অন্যদিকে এখানে নিয়েছি পেঁয়াজ পাতা, এটা পেঁয়াজ নয় পেঁয়াজ পাতা, হচ্ছে ধনে পাতা আর কাঁচা লঙ্কা। এটা অন্য সাইডে আমি সিদ্ধ করে নেব। এখানে একটা কুকারের মধ্যে আমি পেঁয়াজ পাতা আর ধনে পাতা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর কিছুটা জল, ঢাকা দেব না, ঢাকা ছাড়াই সিদ্ধ করে নেব। ঢাকনাটা খুলে দিয়েছি। এর মধ্যে এবারে লবণ দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। তো এটাকে আবারও ঢেকে দেব। মাংস দিয়ে জল ছেড়ে দিয়েছে, বেশ কিছুটা কষানোও হয়ে গেছে। তো এর মধ্যে আমি কিছুটা আলু দিয়ে দেব। আবারও ঢেকে ঢেকে কষিয়ে নেব এটাকে। ধনে পাতা কাঁচা লঙ্কাগুলো বসিয়েছিলাম, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবারে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। নামিয়ে জলটা ছেঁকে নেব। এখানে আমি কিছুটা কাজু বাদাম নিয়েছি। এবারে এটাকে বেটে নেব। ঢাকনা তুলে একটু নাড়া দিয়ে নিলাম। যে কাজুটা দেখিয়েছিলাম সেটা বেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে দেব।
পেঁয়াজ পাতা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, যে জলটা সিদ্ধ করেছিলাম সেই সিদ্ধর জলটা এটাই দিয়ে অল্পের মধ্যে দিয়ে দেব। মাংসটা পুরোপুরি রান্না হয়ে গেছে। এবারে এর মধ্যে সেই ধনে পাতা, পেঁয়াজ পাতা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আরেকটু জল দিয়ে দেব। এবারে গ্যাসটা হাইতে দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। তো 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে চিকেন রান্না হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব। এই যে, তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আমার এই রেসিপিটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন।